দাড়ির মধ্যে মেঘের জল জমে যাচ্ছে এমন একটা পজিশনে আছি। কথিত আছে যে এখান থেকে নাকি স্বর্গের হাওয়া আসে। আমি জৈন আছি, 20খানা টোকের যতগুলো আমাদের ভগবান আছে এখান থেকে মোক্ষ হয়েছে। পুরো পাহাড়টা মেঘে ঢেকে ফেলেছে। দেখো, এটাই হচ্ছে ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়, আর এখান থেকে পরেশনাথ পাহাড় আর মাত্র 1.5 কিলোমিটার বাকি। এটার হাইট মোটামুটি 4000 ফুট। সে এখন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, তাই এখানে সে শুয়ে রয়েছে। এখন আমরা তাকে ছাড়াই 5 জন মিলে উঠবো হচ্ছে এই চন্দ্রবাবু টঙ্গে, তারপর সেখান থেকে যাব হচ্ছে পারশনাথ পাহাড়ে। এ এক দারুণ অভিজ্ঞতা। পকেটে মাত্র 600 থেকে 700 টাকা থাকলেই কলকাতা থেকে মাত্র একদিনের ট্রিপে তোমরা কিন্তু চলে আসতেই পারো এই ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে। প্রত্যেকবারের মতো এবারও গল্প শুরু করেছিলাম সকলের পরিচিত হাওড়া স্টেশন থেকে। আর আমি যখন হাওড়া স্টেশনে পৌঁছাই তখন ঘড়ির কাঁটা বলছে রাত 10টা বাজে। আর জেনারেল লাইনে আমি তখন প্রায় 150 জনের পিছনে দাঁড়িয়ে ভাবছি সিট কি আদৌ পাবো আজকে। হাওড়া থেকে মেঘের দেশ পারশনাথ বা পরেশনাথ যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেন কিন্তু আছে, আর এই সমস্ত ট্রেনের নাম আমি এই ডিসপ্লেতে শো করছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। কিন্তু আমি বলবো পরেশনাথ যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন হলো 12307 যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। আর যদি জেনারেল লাইনে সিট পাওয়ার কথা বলি তাহলে মোটামুটি ট্রেন ছাড়া 2 ঘন্টা আগেই জেনারেল লাইনে দাঁড়ালেই সিট অনায়াসেই পাওয়া যাবে। আর হ্যাঁ, এই ট্রেনটা কিন্তু বেশিরভাগ দিন হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 11টা বেজে 30 মিনিটে ছাড়ে। এই ট্রেনটি হাওড়া থেকে পারশনাথ 305 কিলোমিটার জার্নিতে মোট 3টি স্টেশনে দাঁড়াবে, যেই কারণে মাত্র 4.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে পারশনাথ স্টেশন। ঘড়ির কাঁটা এখন বাজে 4:15। আমাদের এই ট্রেন পরেশনাথে ঢুকলো হচ্ছে 4:15-তে, মানে প্রায় 5 মিনিট মতো লেট করলো। তো এখন আমাদের এখান থেকে মানে পরেশনাথ স্টেশন থেকে আমাদের বাইরে যেতে হবে। বাইরে গিয়ে টোটো কিংবা অটো যাই হোক না কেন শেয়ার গাড়ি ধরে যাবো হচ্ছে মধুবনে, কারণ আমাদের যে ট্রেক যেই পরেশনাথ পাহাড়ে ওঠার যে ট্রেক সেটা শুরু হবে মধুবন থেকে। তো এখান থেকে পাহাড় অবধি যেতে কীরকম কী খরচা পড়ে সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো চলো এখন স্টেশন থেকে আগে বাইরের দিকে যাই। এই পারশনাথে আসার জন্য অনেক ট্রেন আছে, কিন্তু আমার দেখা সব থেকে সেরা ট্রেন হচ্ছে এই যোধপুর সুপারফাস্ট। মানে এই ট্রেনটায় আমি এর আগেও জার্নি করেছি, ট্রেনটা খুব একটা লেট করে না, 5 থেকে 10 মিনিট, এর বেশি কখনোই আমি লেট হতে দেখিনি। যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস তোমাদের যেই প্ল্যাটফর্মে নামিয়ে দেবে সেটা হচ্ছে 3 নাম্বার কিংবা 4 নাম্বার। তো 3 নাম্বার থেকে ছোট্ট ফ্লাইওভার ধরে তোমাদেরকে পার হয়ে যেতে হবে হচ্ছে এই সাইডে, মানে হচ্ছে স্টেশনের পশ্চিম দিকে। আর সকালের এই সময় দেখো কত লোক। এ হচ্ছে পারশনাথ স্টেশনের বাইরের দৃশ্য। তো আমি এখন চলে এসেছি পারশনাথ স্টেশনের বাইরে। তো আমাদের এখন এখান থেকে শেয়ার গাড়ি, মারুতি গাড়ি বা অটো যাই হোক সেগুলো ধরে যেতে হবে আমাদের হচ্ছে মধুবনে। তো যাই, চলো এখানে যে কত করে নেয় একজন শেয়ারে সে ভাড়াটা শুনি। আর সকালবেলা দেখো কত লোক, কত ভিড়, সকালের কোলাহলটা দেখো খালি। অনেক খোঁজাখুঁজি করে আমরা একটা মারুতিতে উঠলাম। প্রথমে ভাড়া চাইছিল হচ্ছে 70 টাকা করে, যেহেতু আমরা 5 জন ছিলাম ভাড়া নেবে হচ্ছে 60 টাকা করে, আমাদের সোজা মধুবনে নামিয়ে দেবে। এছাড়া অটো এখান থেকে মধুবনে যায়, অটোর ভাড়া প্রায় 60 থেকে 70 টাকা, মানে একই ভাড়া থাকে। পারশনাথ স্টেশন থেকে আমাদের ট্রেকিং পয়েন্ট মধুবন পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। সময় লাগবে প্রায় 35 মিনিট, আর ভাড়া ওই জনপ্রতি মাত্র 70 টাকা করে লাগবে। পরেশনাথ স্টেশন থেকে প্রায় 27 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন চলে এসেছি হচ্ছে মধুবনে। আর এখন ঘড়ি কাটায় বাজে 5:26। আর মধুবনের এই জায়গাটা আর কি তোমাদেরকে নামিয়ে দেবে। তোমরা যারা অটো কিংবা ম্যাজিক কিংবা এই গাড়িতে করে আসো তোমাদেরকে এই জায়গাটা এখানটা নামিয়ে দেবে। তোমাদের এখান থেকে ট্রেক শুরু করতে হবে। এখান থেকে তোমরা হেঁটে উঠতে পারো, তাছাড়া তোমরা বাইকেও উঠতে পারো। আমি বাইকালার সাথে কথা বললাম যে এখান থেকে পুরো মানে পাহাড় অবধি, মন্দির অবধি, মন্দির তো না, মন্দির থেকে অনেকটা পাশে, প্রায় 600 টাকা করে নেবে। আর তোমরা যারা মন্দিরের উপরে উঠবে তোমাদেরকে বলে রাখি রেনকোট বা লাঠি যাই হোক না কেন তোমরা এখান থেকে নিয়ে নেবে, কারণ এখান থেকে যদি রেনকোট নাও তাহলে 60 থেকে 70 টাকা পড়বে, সেটা উপর থেকে নিলে প্রায় 100 টাকা পড়বে। আর লাঠি নিলে এখান থেকে 20 টাকা করে পড়বে, সেটা আবার যখন উপর থেকে নিচে নামবে, নিচে নামার সময় লাঠি তোমরা এই যে দোকানে দিয়ে দেবে, এখান থেকে তোমাদের আবার মানে যা টাকা, মানে 20 টাকা দাম, 10 টাকা তোমাদের আবার ফেরত দিয়ে দেবে। তো চলো এখন হাঁটা শুরু করি। সকাল সকাল হাঁটলে সকাল সকাল আবার নেমে আসতে পারবো, কারণ ওপরে তো থাকার জায়গা নেই।
আমাদের আবার নিচে তো নেমে আসতেই হবে, সেই জন্য চলো হাঁটা শুরু করি। আর এখানে থাকার জন্য অনেক নতুন নতুন ঘর তৈরি হচ্ছে আর কি, দেখতে পাচ্ছ বেশিরভাগই সব ধর্মশালা হচ্ছে। यहाँ से बाइक से ऊपर जाना होगा तो कितना लेते हो यहाँ से? बाइक से यहाँ से ऊपर जाना होगा, आने जाने का लोकल रेट 800 रुपये है। आने जाने का 800 रुपये एक जन का, एक जन का। और 2 जन जाएगा तो एक साथ 2 जन जाएंगे तो आपको 1200 रुपये लगेगा। 1200। এই মধুবন থেকে পারশনাথ পাহাড় পর্যন্ত তোমরা যদি বাইকে যেতে চাও তাহলে তোমাদের এক একজনের ভাড়া পড়বে শুধু যাওয়ার জন্য হচ্ছে 500 টাকা, আর যদি আপ ডাউন করো তাহলে নেবে হচ্ছে 800 টাকা। আর যদি দুজন মিলে উপরে যাও তাহলে ভাড়া পড়বে হচ্ছে না, দুজন মিলে আপ এবং ডাউন করো মানে উপরে যাও বা যদি নিচে নামো তাহলে তোমাদের ভাড়া পড়বে হচ্ছে 1200 টাকা করে। ওই যে সামনে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে কুয়াশায় ঢাকা, আজকে আমরা ওই পাহাড়েই উঠবো। ওই পাহাড়ের নাম হচ্ছে পারশনাথ পাহাড়। আর পারশনাথ পাহাড়ে ওঠার একদম শুরুতে দেখো এই সাইডে যতগুলো মন্দির দেখা যাচ্ছে এগুলো তো সব জৈন ধর্মের মন্দির। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে মধুবন, মানে পরেশনাথ পাহাড়ে যেতে হলে এই মধুবন থেকে ট্রেক শুরু করতে হয়। ওই সামনে যে গেটটা দেখতে পাচ্ছ ওখান থেকে ট্রেক শুরু করতে হয়। তো এই হচ্ছে পাহাড়। এখন পাহাড়ে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ ঢেকে গেছে, মেঘে পুরো আচ্ছন্ন এরকম একটা ব্যাপার। তো আজকে আমি একটু আগে ওয়েদার রিপোর্ট দেখলাম যে ওপরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হবে। তো চলো ঘড়ি কাটা এখন বাজে প্রায় 6টা বাজে 5 মিনিট বাকি, হাঁটা শুরু করি। কখন পৌঁছাই সেটাই তোমাদের দেখাবো। আচ্ছা, সামনে এই যে লেখা রয়েছে পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার, এর পিছনে একটা কাহিনী আছে। এটা আসলে কিন্তু 9.65 কিলোমিটার না, টোটাল আসা যাওয়া এবং যে কটা মন্দির রয়েছে যেমন জল মন্দির, চন্দ্রপ্রভু টং, সব কটা মন্দির ঘুরে প্রায় 27 কিলোমিটার হয়। এখানে রয়েছে 9.65 কিলোমিটার, কিন্তু পারশনাথ ছাড়াও ওপরে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখা এবং নিচে ফিরে আসা টোটাল 27 কিলোমিটার। তো এটা নিয়ে অনেকেই অনেক তর্ক বিতর্ক রয়েছে এই জিনিস নিয়ে। একটা জায়গা থেকে আরেকটা জায়গার যে ডিস্টেন্স, আবার সেখান থেকে আবার যে ঘুরে আসা তারও কিন্তু একটা ডিস্টেন্স রয়েছে। সেই হিসাবে টোটাল যদি ক্যালকুলেট করা হয় তাহলে এই জায়গা থেকে উপরে যাওয়া, সাইট সিন করে আবার এই জায়গাতে আসা পর্যন্ত টোটাল 27 কিলোমিটার কিন্তু টোটাল রাস্তা, যেটা অনেকেই জানে না। এই পরেশনাথ পাহাড়ের যাত্রাপথে শুরুতে রয়েছে এখানে একটা মন্দির, ক্ষেত্রপাল বাবার মন্দির। কথিত আছে যে এই মন্দির দর্শন করার পরেই আর কি যাত্রা সবাই শুরু করে। তো চলো আমরা এখন যাত্রা শুরু করি। আর যাত্রার শুরুতে দেখো বাইরের দৃশ্য কতটা মেঘলা হয়ে রয়েছে আজকে। নিচ থেকে মাত্র 5 মিনিট হেঁটে উপরে আসলাম, আর রাস্তার মাঝখানে বেশ কয়েকটা এরকম আর কি ছাউনি করা হয়েছে, বৃষ্টি হলে সবাই আর কি এখানে রেস্ট নিতে পারবে। তো চলো সবাই তো এখন হাঁটা শুরু করলাম, এখনও অনেকটা পথ যাওয়া বাকি। আর ওয়েদারটা সত্যি প্রচণ্ড মেঘলা, ওপরে কি জানি কি হচ্ছে, বৃষ্টি মনে হচ্ছে। আর বাইক আসছে দেখো, তোমাদের যেটা বলেছিলাম যে বাইকে করে যাচ্ছে, এক বাইকে প্রায় 3 জনও যাচ্ছে। এ হচ্ছে মেন রাস্তা, এখান দিয়ে বাইক এবং মানুষ সবাই আর কি হেঁটে হেঁটে যায়। কিন্তু সব মাঝে মাঝে চলার পথে একটু করে এরকম শর্টকাট থাকছে, মানে এখান থেকে হেঁটে আর কি অল্প একটুখানির মধ্যে এখানে মানে উঠে যেতে পারবো, যেটা তোমাদের এতটা ঘুরে যেতে হবে। তো চলো আমরা সেই শর্টকাট একটু ব্যবহার করি। এই শর্টকাট রাস্তাগুলো হচ্ছে অনেকটা রিস্কি, মানে কীরকম রিস্ক সেটা তোমরা দেখতেই পাচ্ছ, কীরকম পাথর, পা স্লিপ কাটার রিস্ক আছে, যখন তখন পড়ে যেতেই পারো। যারা ইয়াং ছেলেপেলে আছে তারা এটা করতে পারবে, তাছাড়া যারা আসবে বয়স্ক তারা ওদিক থেকে মেন রাস্তা থেকে ঘুরে আসবে। এই যে আমি যে শর্টকাটটা দিয়ে আসলাম সেটা হচ্ছে এই রাস্তা, এখান থেকে এই রাস্তা ধরে এখান থেকে উঠলাম। আমি যদি এই শর্টকাটটা না নিতাম তাহলে আমাকে ওই দূর থেকে ঘুরে আসতে হতো, যেটা প্রায় আরও 5 থেকে 6 মিনিট বেশি লাগতো। তো মাঝে মাঝে যেরকম মানে এইসব যেরকম শর্টকাটগুলো রয়েছে সেগুলো তোমরা ব্যবহার করবে যারা যদি পারো, আর যারা বয়স্ক লোক আছে তারা পুরো ঘুরে আসবে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই পাহাড়টাকে বাঙালিরা বলে হচ্ছে পরেশনাথ পাহাড়, কিন্তু এটা আসলে পরেশনাথ পাহাড় না, এটা হচ্ছে পারশনাথ পাহাড়। আর যে স্টেশনে আমি নামলাম সেটাকেও বাঙালিরা বলে পরেশনাথ স্টেশন, কিন্তু ওটা হচ্ছে পারশনাথ, মানে পরেশনাথ বলে কোনো কথা না, এটা হচ্ছে পারশনাথ পাহাড়। আর এই পাহাড়ে অনেক নাম আছে, এছাড়াও অনেকে মারাংবুরু বলে এই পাহাড়টাকে। আর যেটা তোমাদের বলছিলাম, রাস্তায় একটুখানি চলতেই মানে বেশি না 1 কিলোমিটার চলার মাঝে এরকম অনেক কটা ছাউনি আছে। বৃষ্টি আসলে তোমরা এই ছাউনি এখানে দাঁড়াতে পারবে, এখানে রেস্ট করতে পারবে। প্রায় 1 কিলোমিটার আসার পর এ হচ্ছে কলিকুণ্ড ধাম, আর এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে জৈন মন্দির। তো চলো মন্দিরের ভিতরে যাই। মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ কত সুন্দর মার্বেলের ডিজাইন করা, আর এই হচ্ছে সামনে মন্দির। এখানে এরকম অনেক মন্দির আছে। পারশনাথ পাহাড়ে জৈন ধর্মের মোট 24টি টং বা 24টি মন্দির রয়েছে, আর এই কলিকুণ্ড ধাম তার মধ্যেই একটি মন্দির, আর বাকি মন্দিরগুলো রয়েছে পাহাড়ের একদম চূড়ায়। তো চলো প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটতে থাকি পাহাড়ের একদম চূড়ার উদ্দেশ্যে।
সামনে দেখো একটা দোকান, রাস্তায় এরকম অনেক কটা দোকান আছে। তোমরা এখান থেকে খাবার খেতে পারো। নিচে যেমন চায়ের দাম 10 টাকা, এখানে চায়ের দাম 20 টাকা। নিচে যেমন 10 টাকা জল পাওয়া যায়, সেই 10 টাকার জল এখানে 20 টাকা, এরকমই আর কি। যেরকম 10 টাকার জল 20 টাকা, 20 টাকার জল 40 টাকা, এরকম আর কি। যা জিনিস নিচে যেরকম দাম তার মানে ডবল দাম হচ্ছে এখানে পাহাড়ের উপরে, যেহেতু কষ্ট করে তারা পিঠে বয়ে নিয়ে আসে, সেই জন্য দামটা একটু বেশি। दादा पालकी में कितना रुपये लगता है नीचे से ऊपर आने थे? हाँ, एक आदमी का 1200 रुपये, 5250, हाँ अच्छा 5200 रुपये। পালকিতে নিচ থেকে উপরে আসতে 5200 টাকা লাগে, মানে 5200 টাকা। আর এখন আমি যে জায়গাটায় আছি সেখান থেকে পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, হেভি। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চন্দ্রপ্রভু টং। আর সামনে দাঁড়াও দেখাচ্ছি, এই যে সামনে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের একদম চূড়া দেখো মেঘে পুরো ঢেকে গেছে। এই পাহাড়ের একদম চূড়ায় হচ্ছে আমাদের পারশনাথ মন্দির। তারা আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পারশনাথ মন্দির। আর ওপরটা দেখো মেঘে পুরো ঢেকে গেছে। সত্যি এই সিনটা দেখে অনেকটা এনার্জি পেলাম, হাঁপিয়ে গেছিলাম, হাঁটতে পারছিলাম না, মাঝে একটু বসেছিলাম। কিন্তু এই পাহাড়ের যে দৃশ্যটা দেখলাম, লাস্ট যে চূড়াটা দেখলাম, যে আমার গন্তব্য ওইটা, আর ওপরটা এতটা সুন্দর, সেটা দেখে অটোমেটিক মনের মধ্যে আর কি এনার্জি পেয়ে গেলাম। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে যখন হাঁপিয়ে যাচ্ছি, তখন পাহাড়ে এরকম দৃশ্য দেখার পরে শরীরের ভেতরে আলাদা কোথা থেকে জানি না একটা এনার্জি চলে আসছে। তো যাই হোক, এই দৃশ্যগুলো খুব ভালো লাগছে। দেখো এখন আবার দেখো মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে, পরশনাথ মন্দিরের। আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো দূরে চূড়োটা দেখা যাচ্ছে। সবে ওই 7 কিলোমিটার মতো হয়েছে, এখনও প্রায় 3.5-4 কিলোমিটার মতো হাঁটতে হবে আমাদের। এই দেখো সামনে বাদরটা, দেখো বাদরের গায়ে ছোট্ট বাচ্চাটা কত সুন্দরভাবে রয়েছে। দেখো এখানে বাদরে এদের সবাইকে ঘিরে ফেলেছে। দেখো এরা ভয় কেউ লড়তে পারছে না এক জায়গা থেকে। এই বাদরটা যা ব্যবহার করছে আর কি, হিংস্র হয়ে রয়েছে। দেখো এরা সবাই বাদরের ভয়ে আবার নিচে চলে গেল। কি হলো আয়, বলেছিলাম না এখানে বাদরের প্রচণ্ড উৎপাত। দেখো এই হচ্ছে অবস্থা। আমাদের সমস্ত বন্ধুদেরকে আটকে রেখেছে বাদরে, যেতে দিচ্ছে না, খাবার না দিলে যেতেই দেবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমরা যারা এই পাহাড়ে ঘুরতে আসবে, এই বাদরের ব্যাপারটা একটু খেয়াল রাখবে। এখানে প্রচণ্ড পরিমাণে বাদরের উৎপাত, একটু না। শুরু থেকে আমরা 2-3টে বাদর দেখছিলাম, তো ভাবছিলাম যে কখন বাদরও দেখা পাবো, বাদর দেখা পাচ্ছি না। কিন্তু একবারে যে ডাকাত বাদর, ডাকাত বাদর, মানে সব হাঁটতে যেতে দিচ্ছে না, হাঁটতে দিচ্ছে না, চলতে দিচ্ছে না। তোমরা যারা এই পারশনাথ পাহাড়ে ঘুরতে আসবে, এই বাদরের ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে, বাদর থেকে কিন্তু সাবধান থাকবে। বাদরকে যদি লাঠি দেখাও তাহলে বাদর আরও খেপে যাবে, তোমার হাতে জিনিসপত্র, ক্যামেরা, মোবাইল, খাবার থাকলে সেটাও কিন্তু কেড়ে নিয়ে যাবে। আর চর তো একটা খাবেনি, চর থাপ্পড় তো একটা খাবেন। চিরকাল মনে থাকবে যে পারশনাথ পাহাড়ে ঘুরতে গেছিলাম, বাদরের চর খেয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে 3 মাইল। এখান থেকে পারশনাথ মন্দির প্রায় 4.95 কিলোমিটার, মানে প্রায় 5 কিলোমিটার। আর এখান থেকে শুরু হচ্ছে সব থেকে কঠিন রাস্তা, মানে এতক্ষণ আমরা ছিলাম সমতল রাস্তায়, আর এখান থেকে দেখতে পাচ্ছ খালি সিঁড়ি। এই দেখো বাইকটা উঠছে, দেখেছো কত কষ্টে, এখান থেকে খালি সিঁড়ি আর সিঁড়ি। তো এতটা যে আমরা হেঁটে আসলাম, খুব একটা কষ্ট হয়নি, কিন্তু মেন কষ্ট রয়েছে এখন এই 3 মাইলের পর থেকে। আর এখানে দোকান আছে একটা সুন্দর, এখান থেকে তোমরা সব কিছু খাওয়া দাওয়া করতে পারবে, টিফিন। আর এখানে সুন্দর বসার জন্য খাটিয়াও রয়েছে, অনেকে বসেও রয়েছে এখানে আমাদের সাথে যারা এসেছিল। আমি এখন আছি 3 মাইলে, আর 3 মাইলের এখানে যে দোকানটা আমি বসে আছি, সেই দোকানটায় জলের দাম মাত্র 10 টাকা বেশি। মানে ওপরে গেলে যেই ডবল দাম হয়, সেটা এতটা উপরে এসেও মাত্র 10 টাকা বেশি। আর এখানে যে লাঠিটা আমরা নিচ থেকে কিনেছিলাম 20 টাকা করে, এতটা উপরে এসেও সেই 20 টাকায় দাম। তো তোমরা মোটামুটি যারা খাবার কিছু কিনবে, এই 3 মাইল অবধি ঠিক আছে, 3 মাইল থেকে কিনতে পারো, কিন্তু এর পরে গেলে তখন কিন্তু দাম ডবল হয়ে যাবে। সামনের এই সিঁড়িটা দেখো, বাইকগুলো কিভাবে উঠছে। আর আজকে যেহেতু রবিবার, সেই জন্য এতটা পরিমাণ ভিড়, বেশ ভালোই লোকজন আছে। আর এখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। যে সিঁড়ি দিয়ে আমি এখন উঠছি, এই সিঁড়ি দিয়ে আমি নিজেই হেঁটে উঠতে পারছি না,
আর জানি না কি করে ওরা বাইক নিয়ে পিছনে প্যাসেঞ্জার বসিয়ে উপরে নিয়ে চলে যাচ্ছে। দেখো সিঁড়িটা দেখো কি পরিমাণ খাড়া। একটু আগে দেখিয়েছিলাম তোমাদের যে এখান থেকে বাইক চলছে, তা আবার পিছনে দুটো করে প্যাসেঞ্জার বসিয়ে। এখন পুরোটা জার্নি এরকম সিঁড়ি। সামনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে শুধু দেখো কতটা সুন্দর লাগছে। পুরো পরেশনাথ পাহাড়টাকে দেখা যাচ্ছে, বাহ অসাধারণ ভিউ। ওয়াও, এখনো আমাদের এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। আমি যখন জার্নি স্টার্ট করেছিলাম নিচে থেকে, তখন তোমাদের বলেছিলাম যে পাহাড়ের উপরে 10টার সময় আর কি বৃষ্টি হবে। এখন প্রায় 10টা বাজে 10 মিনিট মতো বাকি। দেখো মেঘে পুরো পাহাড় ঢেকে গেছে, আর দেখো নিচ থেকে কিরকমভাবে মেঘ আসছে দেখো। আর বৃষ্টি 1 ফোঁটা 2 ফোঁটা করে গায়ে পড়ছে, একটু পরেই ঝমঝম করে নামবে। আর দেখো মেঘটা যে পাহাড়ে আসছে কতটা সুন্দর লাগছে দেখো। আর এই যে সামনে দেখছো মেঘ পুরো অন্ধকার হয়ে রয়েছে, এটা হচ্ছে পাহাড়। পরেশনাথ পাহাড় হচ্ছে এখানে। পাহাড়টা পুরো মানে 1 মিনিটের মধ্যে ঢেকে গেল। দেখো কত সুন্দর মেঘ আসছে। কেমন লাগছে বল? সত্যি খুব সুন্দর লাগছে, দারুণ অনুভূতি হচ্ছে। দাদা বলো কেমন লাগছে? ভালোবাসার জায়গা শুধু দার্জিলিং গ্যাংটক নয়, এদিকে পরেশনাথও আছে ঝাড়খণ্ডের মধ্যে আমাদের, ঠিক এটা মানুষকে জানাতে হবে। রাইট। তো আমি এখন আছি শীতলনালার এখানে, আর এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়েছে। একটা হচ্ছে এদিক থেকে আর একটা হচ্ছে এই রাস্তা। এই রাস্তা ধরে সোজা গেলে হচ্ছে পারশনাথ মন্দির পড়ে, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ শীতলনালা যে বোর্ডটা লেখা তার সঙ্গে যে রাস্তা, এই রাস্তা থেকে গেলে হচ্ছে চন্দ্রবাবু টং পড়ে, এছাড়া আরও মন্দির পড়ে। তো আমরা প্রথমে এই রাস্তা ধরে যাব হচ্ছে এই মন্দিরে, মানে এইখানে যে পাহাড়, এই পাহাড়ের উপর একটা মন্দির আছে সেই মন্দিরে। তারপরে এই পাহাড় থেকে হেঁটে 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 আমরা যাব হচ্ছে এইখানে, এইদিকে হচ্ছে আমাদের পারশনাথ পাহাড়। শীতল নালার রাস্তা ধরে চন্দ্রবাবু টঙের দিকে একটুখানি গেলেই দেখা যায় সেই শীতল নালা। আর এই শীতল নালার একটি গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু মনোযোগ দিয়ে শুনো। এই যে সামনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শীতল নালা। আর শীতল নালা এখন গরমকাল বলে বেশ আর কি শুকনো, কিন্তু বর্ষাকালে এখান থেকে প্রচণ্ড জল আসে। আর অনেকে এই শীতল নালা থেকে জল খায়। তাদেরকে একটা জিনিস দেখাবো, এই শীতল নালার জল কিন্তু খাবে না। অনেকে পবিত্র ভেবে গায়ে ছিটায়, মুখে ছিটায়, অনেকে পানও করেন। কেন এই জল খাবে না সেটা একটু দেখাই। দেখো কি করেছে, দেখো। এই জন্যই বলি পারশনাথ ঘুরতে এসে এই শীতল নালার জল খাবেন না। পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। সব থেকে খারাপ জিনিস হচ্ছে এই পারশনাথ পাহাড়ে কোনো খাবারের হোটেল নেই, মানে ভাত ডাল সবজি রুটি এসবের কোনো হোটেল নেই। যাও 2-1টা আছে, সেগুলো হচ্ছে একদম নিচে ছিল, আর ওপরে 2-1টা থাকলেও থাকতে পারে। তো এখন আমরা বাড়ি থেকে আনা মুড়ি আর চানাচুর খাবো। সত্যি মুড়ি চানাচুর ঝাল ঝাল খেলে একটু এনার্জি হবে, তারপরে হাঁটবো। ভাই একা একা খেলি তোর একটু কষ্ট নেই। এইবার পাহাড়ে এইবার মেঘ আসছে। এই যে মুড়িটা খেলাম, ওটা মুড়ি লাগছে না, লাগছে চিকেন বিরিয়ানি খেলাম। যা লাগছে না, মানে সাগরে শিশির পরে ওরকম একটা ব্যাপার। সত্যি সাগরে শিশির করলো, কিন্তু খুব ভালো লাগছে। আমরা এখানে এই একটা দোকানে চাটা খেলাম, বিস্কুট টিস্কুট খেলাম, বেশ অনেকক্ষণ এখানে রেস্ট করলাম, প্রায় আধা ঘন্টা রেস্ট করলাম। আর যে জামাটা পরেছিলাম সেই জামাটা ঘামে ভিজে পুরো লবণ লবণ হয়ে গেছে, সেই জন্য জামাটা চেঞ্জ করে এখন আবার সাদা জামা পরলাম। তো এখন চলি পাহাড়ে ট্রেক করা শুরু করি। এখনও কমসে কম 1 ঘন্টা আমাদের ট্রেক করতে হবে। পাহাড়ের মাথা দেখবে কোথায়, ওই দেখো, আমাদের এখনো ওই উপরে উঠতে হবে। আর এখন রোদ্দুর উঠেছে বলে আকাশটা বেশ পরিষ্কার লাগছে, দেখো পুরো নীল, বেশ ভালোই লাগছে। নমস্তে। নমস্তে। শুধু আমরা বাঙালিরা নয়, বিদেশ থেকে অনেকে আসে এই পরেশনাথ পাহাড়ে ঘুরতে। মধুবন থেকে প্রায় 5 ঘন্টা পাহাড়ে ট্রেক করার পর এখন এত সুন্দর একটা জায়গাতে আছি, দেখো শুধু দেখে আর কি মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এত সুন্দর একটা জায়গা, এখান থেকে পুরো ঝাড়খণ্ড, পুরো গিরিডি শহরটাকে দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে। মেঘের মধ্যে একটু আগে এটা মেঘে ঢাকা ছিল, কিন্তু জাস্ট এই নিমিষের মধ্যে মেঘ টেক সব সরে এখন বেশ অনেকটা দেখা যাচ্ছে। আর আমাদের পরেশনাথ পাহাড় হচ্ছে ওই যে চূড়ো দেখা যাচ্ছে, যেখানে মেঘ জমে আছে এক গাদা, ওইখানে হচ্ছে পরেশনাথ পাহাড়।
তো চলো রাস্তায় এরকম চলতে চলতে এরকম অনেক আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন পরেশনাথ পাহাড়ের দিকে যাওয়া যাক। এখন ঘড়ির কাঁটায় প্রায় 12টা বাজে। দেখা যাক আমরা পারশনাথ মন্দিরে বা পরেশনাথ যাই হোক না কেন সেই মন্দিরে আমরা কখন পৌঁছাই। তোমরা অনেকেই ভাবো যে পাহাড়ের উপরে খাবারের দাম এত বেড়ে যায় কেন, নিচে যেটা 5 টাকা সেটা পাহাড়ের উপরে 15 টাকা 20 টাকা কেন হয়। তো এই যে ভিডিওটা দেখালাম, যে মহিলাটা যে কষ্ট করে খাবারটা নিয়ে যাচ্ছে উপরে, সে এটা প্রায় 20 কেজি ওজন। উনি বললো যে এটা উনি 4500 ফুট নিচ থেকে একদম সমতল ভূমি থেকে পাহাড়ের একদম উপরে, মানে 4500 ফুট উপরে নিয়ে যাবে। তো ভাবো, তো খাবারের দাম তো বেশি হবেই না, তাও এরা আর কি এদের যে প্রাপ্য যে মূল্য, ন্যায্য যে মূল্য সেটা পায় না। তারপরেও আর কি মালিককে দিতে হয়, সব কিছু দিয়ে এদের কাছে আর কি জনের দামই থাকে। তো চলো উপরের দিকে যাই। এখন ভালোই রোদ্দুর উঠেছে, প্রচণ্ড পরিমাণ রোদ্দুর। তাপমাত্রা তো এখানে ওই 18-19 ডিগ্রি, কিন্তু এই রোদ্দুরের জন্য এখন তো মনে হয় আবার 38 ডিগ্রি 37 ডিগ্রি হয়ে গেছে। সামনে হচ্ছে গৌতম স্বামী টেম্পল, আর আমরা তার পাশে একটা হোটেল থেকে সবজি থালি অর্ডার দিয়েছি, মাত্র 60 টাকা করে। মানে এই পাহাড়ের উপরে যেখানে একটা 10 টাকা জল 30 টাকা, সেখানে 60 টাকায় এত সুন্দর সবজি থালি। দেখো কত পুরো থালা ভরে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, এদিকে সোয়াবিন আলুর তরকারি, একটা কাঁচা লঙ্কা, আর এখানে আচার দিয়েছে। আমি পেঁয়াজের কথা বলছিলাম, কিন্তু পেঁয়াজ এখানে পাওয়া যায় না, সম্পূর্ণ নিরামিষ। তো চলো আর কি বলবো, প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেয়ে দেখি যে কীরকম হয়েছে। আচ্ছা সামনেটা কি বললি প্রীতম? 60 টাকা যা পাওয়া যাচ্ছে পাহাড়ের এই উপরে, অসাধারণ। প্রায় 3500 ফুট জার্নি করার পর আমাদের একজন সঙ্গী হার মেনে গেল, কারণ তার পায়ে একটু ব্যথা হয়েছে, তাই সে আর চলতে পারছে না। সে এখন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, তাই এখানে সে শুয়ে রয়েছে। এখন আমরা তাকে ছাড়াই 5 জন মিলে উঠবো হচ্ছে এই চন্দ্রবাবু টঙ্গে, তারপর সেখান থেকে যাব হচ্ছে পারশনাথ পাহাড়ে। তো চলো, আমাদের এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব প্রথমে চন্দ্রবাবু টঙ্গে। তো আমরা এখন চলে এসেছি শ্রী চন্দ্রবাবু টঙ্গের এখানে, আর এখান থেকে মোটামুটি 3-4টে জায়গায় যাওয়া যায়, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে শ্রী চন্দ্রবাবু টং, আর এই পাশে হচ্ছে মধুবন, মানে মধুবন যায় হচ্ছে এদিকে যেদিক থেকে আমরা আসলাম। আর এদিকে হচ্ছে শ্রী পারশনাথ মন্দির, সেটা হচ্ছে এখান থেকে 1.5 কিলোমিটার, সেটা হচ্ছে এই সোজা ওই উঁচুতে। আর এদিকে হচ্ছে শ্রী জল মন্দির, মানে জল মন্দির তীরচিহ্ন দেওয়া আছে হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে জল মন্দির। আমি কলকাতার লোক, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছি, আমার নাম সোনু জৈন আছে, আমি জৈন আছি। এইখানে আমাদের 24 টোক আছে, 24 থেকে 20খানা টোকের যতগুলো আমাদের ভগবান আছে এখান থেকে মোক্ষ হয়েছে। সর্বপ্রথম ভগবান যা এখান থেকে মোক্ষ হয়েছে ওনার নাম আছে অজিতনাথ, আর যা প্রথম তীর্থঙ্কর আমাদের আদিনাথ, উনি কৈলাস পর্বত থেকে হয়েছে। তারপরে 4টে ভগবান যা আছে, একটা মহাবীর স্বামী আমাদের পাঁপুরি টোক থেকে গেল, বাসুপুজি ভগবান চম্পাপুর টোক থেকে চলে গেছে, আর আমাদের নেমিনাথ ভগবান ওইখানে গিরনারজি থেকে টোক থেকে চলে গেছে, আর বাকি 20খানা ভগবান এখান থেকে মোক্ষ হয়েছে। তাহলে এটা অনেক ভালো পবিত্র পাবন ভূমি। এখন আমরা স্টার্ট করলাম গৌতম স্বামী, উনি গন্ধারাজে মহাবীর স্বামীর, তারপরে আমরা কুন্থনাথ করলাম, আর আগে চলুন আমরা অন্য অন্য টোক থেকে দর্শন করে আপনাদেরকে এই পবিত্র পাহাড়ের দর্শন করিয়ে দিচ্ছি। এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটার নাম হচ্ছে আরানাথ মন্দির। আর আরানাথ এই মন্দির সম্পর্কে একটি দিদি আছে, আমাদের সমস্ত কিছু বলবেন। तो आइए दर्शन करते हैं अरनाथ भगवान की टोक का। हमारे अरनाथ भगवान, उनका जन्म स्थल हस्तिनापुर, हस्तिनापुर में जन्म हुए, हस्तिनापुर में दीक्षा लिए, और हस्तिनापुर में ही केवल ज्ञान हुआ। उनकी हाइट थी 30 धनुष की, उनका स्वर्ण वर्ण था, और उनका लक्षण नदावर्त था। तो ये आइए हमारे अरनाथ भगवान की टोक, नाटक कूट अरनाथ भगवान का अर्घ है। हमारे 18वें तीर्थंकर है अरनाथ भगवान। আমি এখন আছি জৈন ধর্মের 24টা টোঙের মধ্যে একটি টোঙে, আর এই টোঙটা হচ্ছে ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড়ের একদম পাশেই। পারশনাথ পাহাড় হচ্ছে ওই সামনের পাহাড়টা, আর এইটা হচ্ছে সেই জায়গা। আর এখান থেকে বাইরের দৃশ্যটা একটু দেখো, দেখো কত সুন্দর। এটার হাইট মোটামুটি 4000 ফুট নিচে থেকে, মানে সমতল ভূমি থেকে প্রায় 4000 ফুট উপরে আছি। আর এখানে পুরো চারিদিকে মেঘ, এখন এই মাত্র রোদ্দুর উঠলো তাই একটু পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু
এই জায়গাটা সত্যি মেঘ। ওই ওদিকে দূরে দেখো মেঘ আসছে, মেঘ এসে পুরো পাহাড়টাকে ঢেকে দিচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 3টে, আর এখনের ওয়েদারটা দেখো, মুহূর্তের মধ্যে মেঘ এসে পুরো পাহাড়টাকে ঢেকে দিয়ে গেল। অনেকটা আর কি বলবো, মনে হচ্ছে যে দার্জিলিং কিংবা সিকিম কিংবা গ্যাংটক চলে এসেছি। এটা যে ঝাড়খণ্ডের একটা ছোট্ট পাহাড়, সেটা বোঝাই যাচ্ছে না। দেখো পুরো পাহাড়টা মেঘে ঢেকে ফেলেছে। দেখো এটাই হচ্ছে ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়। আর এখান থেকে পরেশনাথ পাহাড় আর মাত্র 1.5 কিলোমিটার বাকি। আর চারিদিকটা দেখো, আমরা এখন পুরো মেঘের মধ্যে আছি। মেঘ, চারিদিক থেকে মেঘ আসছে। দেখো পুরো রাস্তা অন্ধকার হয়ে গেছে, একটু পরে একটু সামনে আর কিছুই দেখা যাচ্ছে না। সত্যি এই 4500 ফুটে দূরত্বে এরকম যে পরিবেশ আমরা দেখতে পারবো, সেটা আমি আশাই করিনি, সেটা আমি কল্পনাই করিনি। জানি না এখানে এরকম, তার মানে পরেশনাথ পাহাড় তো পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাবে না। চলো যাই পরেশনাথ পাহাড়ের ওখানে। আর দেখো মেঘগুলো কিভাবে ভাসছে, ভেসে ভেসে পাহাড়ের উপরে গিয়ে জমছে। এখানে এখন এতটা পরিমাণ কুয়াশা আর ঠান্ডা, মোটামুটি ওই 13-14 ডিগ্রি মতো। আর দেখো বানরগুলো সব একজোট হয়ে গেছে ঠান্ডায়, সব এক একটা পরিবার বানর সব একজোট হয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 4টে বাজে। পারশনাথ পাহাড়ে বৃষ্টি হওয়ার কথা ছিল 10টার সময়, সকাল 10টা, কিন্তু এখন বিকাল 4টে বাজে, এখন বৃষ্টি হচ্ছে। সবাই মোটামুটি রেনকোট পরে নিয়েছে। আমি এই ছাতা নিয়ে চালিয়ে নেবো যতক্ষণ পারি। সবাই রেনকোট পরে নিয়েছে, আমি যতক্ষণ পারবো এই ছাতাতেই চালাবো। তারপরে যখন অতিরিক্ত বৃষ্টি আসবে, ছাতা না মানবে, তখন রেনকোট পার করবো। আর দেখো যত উপরে যাচ্ছি তত মেঘে একদম ঢেকে যাচ্ছে। মেঘ, কুয়াশা সব কিছু একসাথে মিলিয়ে পাহাড়টাকে পুরো অন্ধকার করে দিয়েছে। ঠিকমতো সামনের কিছু দেখাও যাচ্ছে না। আর এই হচ্ছে নিচের অবস্থা। এখন ওয়েদার পারশনাথে প্রচণ্ড খারাপ। সকাল 6:15 থেকে আমরা ট্রেকিং স্টার্ট করেছিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4টে। এখন আমরা পরেশনাথ মন্দিরের যে সিঁড়ি, সেই সিঁড়িতে চলে এসেছি। মানে এই যে লম্বা সিঁড়িটা দেখছো, এই লম্বা সিঁড়িটা দেখে ধরে ওই যে সামনে পরেশনাথ মন্দির পুরো মেঘে ঢেকে গেছে। মানে কতটা পরিমাণ যে কষ্ট হয়েছে এখানে আসার জন্য, সেটা বলে তোমাদের বোঝাতে পারবো না। আর দেখো কি পরিমাণ কুয়াশা আসছে নিচ থেকে, আর কি মেঘ আসছে, এসে পুরো মন্দিরটাকে ঢেকে দিয়েছে। দেখো সামনে পারশনাথ পাহাড় মেঘে পুরো ঢেকে গেছে। দেখো কি ওয়েদার, মেঘ কিভাবে আসছে দেখো পাহাড়ে। বাহ, এত সুন্দর দৃশ্য। আর চারিদিকে দেখো পুরো মেঘে ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও কথিত আছে যে এখান থেকে নাকি স্বর্গের হাওয়া আসে। সত্যি স্বর্গের মতো লাগছে। প্রায় 8 থেকে 10 ঘন্টা হাঁটার পর ফাইনালি আমরা চলে এসেছি পারশনাথ মন্দিরে। কি যে আনন্দ লাগছে সেটা আমি মানে বলে তোমাদের বোঝাতে পারবো না। আর এখানকার ওয়েদারটা এতটা সুন্দর, মনে হচ্ছে মেঘালয় চলে এসেছি। এটা মেঘালয় নয়, এটা হচ্ছে ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড়। মাত্র ভূপৃষ্ঠ থেকে 4500 ফুট উপরে এই মন্দির। আর এখানকার ওয়েদার দেখো, মনে হচ্ছে যে কোথায় চলে এসেছি, কেদারনাথ কিংবা মেঘালয় কিংবা সিকিম। এ হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য। এখন তালা মারা আছে, ভেতরে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মেন গেট খোলা। আর মেঘে ঝিলকাচ্ছে দুমদাম করে, যখন তখন বৃষ্টি হতে পারে প্রচণ্ড পরিমাণে। আর দেখো এখান থেকে নিচের ভিউটা, পুরো মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। চলো এখন পারশনাথ মন্দিরের ভেতরের দিকে ঢুকি। আর এ হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য। বাহ, এখানে মন্দির, ঠাকুর এখন নেই। আর এই জায়গাটা দেখো কত সুন্দর ডিজাইন করা। এখানে দেখো পারশনাথের একটি সুন্দর মূর্তি রয়েছে। বাহ, দাড়ির মধ্যে মেঘের জল জমে যাচ্ছে, এমন একটা পজিশনে আছি। এটা হচ্ছে ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড়। আর দূরে দেখো এখন সূর্য উঠেছে হালকা, আর বিদ্যুৎ চমকাচ্ছে। এখনই একটু পরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে। আর দূরে দেখো হালকা আকাশটা পরিষ্কার হচ্ছে, দেখো কতটা সুন্দর। নিচে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু দূরে দেখো, বাহ কত সুন্দর লাগছে। জীবনে সময় থাকলে একবার এই মন্দিরে আসো। সত্যি মেঘ কি জিনিস, মেঘালয় কি জিনিস, মেঘালয়ের থেকে বেশি কুয়াশা এখানে।
পরিবেশ কি জিনিস সেটা এখানে আসলে বুঝতে পারবে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 4:20 বাজে আর এখানকার ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো আমরা সবাই এখন এখান থেকে নিচে নেমে যাচ্ছি। তো আজকের এই পারশনাথ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর এই জায়গাটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একবার এসো। তো যাই হোক বন্ধুগণ, তোমরা যারা চ্যানেলে নতুন আছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।